হাসরের ময়দানে পুলসিরাতের 7টি ধাপে 7টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলো কি কি? প্রশ্নের উত্তর দেওয়ার পর ওপারে গিয়ে আমাদের জন্য কি অপেক্ষা করবে, তারপর ফেরেশতারা আমাদের সঙ্গে কি করবে জানতে চাইলে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা, যার অর্থ পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান্নামের ওপর দিয়ে যায় এবং যা চুলের চেয়েও চিকন, আগুনের চেয়েও গরম এবং তরবারির চেয়েও ধারালো। কিয়ামতের দিন প্রত্যেক মাখলুককে সেই পুলসিরাত অতিক্রম করতে হবে। যারা জান্নাতবাসী হবে তারা তাদের ঈমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্যে অথবা কষ্টের সাথে সেতুটি অতিক্রম করে জান্নাতে চলে যাবে, এবং যারা তাদের আমলের কারণে জাহান্নামে থাকবে তারা সেতু থেকে পড়ে গিয়ে জাহান্নামে পতিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি। আমি দেখেছি আমার উম্মতের মধ্যে হতে একজন পুলসিরাতের উপর বুকের ওপর ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনো হাঁটুর ওপর ভর দিয়ে চলতে থাকে। এমন সময় তার কাছে সেই দুরুদ পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করছিল। সে দরুদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং দ্রুত পুলসিরাত পার হতে পারে। আখিরাতের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব 3000 বছর। এক আয়াতে বলা হয়েছে যে জাহান্নামের 7টি পুল রয়েছে, প্রত্যেক পুলের মাঝের দূরত্ব 70 বছরের সমান এবং প্রতিটি পুল তলোয়ারের মতো ধারালো। এর উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে, দ্বিতীয় দলটি বিদ্যুতের মতো পার হয়ে যাবে, তৃতীয় দল বাতাসের মতো পার হয়ে যাবে, চতুর্থ দল পাখির গতিতে পার হয়ে যাবে, পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে, ষষ্ঠ দল দৌড়ে চলা মানুষের মতো পার হয়ে যাবে, আর সপ্তম দলটি পথচারীর মতো পায়ে হেঁটে পার হয়ে যাবে। সবার শেষে একটা দল অবশিষ্ট থাকবে। যখন তাদেরকে যেতে দেয়া হবে তারা উপর থেকে পা রাখবে, কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে, তাই তারা হাঁটু গেড়ে বসে পড়বে। অগত্যা তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে। তারপর তাদের পেটের উপর ভর দিয়ে টেনে টুনে চলতে শুরু করবে। অতঃপর তারা তাদের হাত দিয়ে পুল আঁকড়ে ধরবে, আগুনও তাদেরকে ঘিরে ধরবে। এরপর আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে। আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, হে আল্লাহ, আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন, তিনি মহা পবিত্র। এই সেতুর প্রথম ধাপে আমাদের ঈমান অনুযায়ী প্রশ্ন করা হবে। আমাদেরকে ঈমানের আরকান সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, পবিত্র গ্রন্থের প্রতি ঈমান, সকল নবী রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান এবং ভালো মন্দ ভাগ্যের বিশ্বাস। এই সকল প্রশ্ন থাকবে। যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে, যেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। সে পূর্ণ নামাজ পড়েছিল কিনা। যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে, যারা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে। অতঃপর তৃতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। যারা সব সময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে একটি ঠান্ডা ঝড়ো বাতাসের মতো পৌঁছাবে, যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে, যেখানে রোজা রাখা এবং কুরআন তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে এবং তাকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে পাঠাবেন, যেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবং এই ধাপে সফল হবার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান তার জীবনে অন্তত একবার হজ করা উচিত। এখানে সফল হলে তাকে পরবর্তী ধাপ অর্থাৎ ষষ্ঠ ধাপে তাকে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার ও পবিত্রতা হাসিল করে। সপ্তম ও শেষ ধাপে তাকে বান্দার হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যেখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজের পিতামাতা, আমাদের বৃদ্ধ পিতামাতা, আমাদের সন্তান, প্রতিবেশী, বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে কিভাবে আচরণ করি তার উপর। যদি কেউ অন্যের হক নষ্ট করে, যেমন অন্যের ধন সম্পদ আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা, কাউকে গালি দেয়া, কারো গীবত করা, তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করাও খুব কঠিন হবে এবং তারা তা অতিক্রম করতে পারবে না। কিন্তু যারা এই শেষ প্রশ্নেরও সঠিক উত্তর দিয়ে দেবে তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য অপেক্ষা করতে থাকবেন এবং তাদেরকে স্বাগত জানাবেন, যেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে যার পাশ হীরে জহরত দ্বারা তৈরি করা হয়েছে। তারা একটি ঝর্ণায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে। এরপর তারা জান্নাতের দরজার কাছে পৌঁছে যাবে। জান্নাতের দরজার ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাতে থাকবে। তারপর তারা জান্নাতে প্রবেশ করবে এবং চিরকাল সেখানেই থাকবে।
আল্লাহ আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দিন। আমিন।